হরমুজ প্রণালীতে মার্কিন পতাকাবাহী ট্যাংকারকে ঘিরে নতুন করে উত্তেজনার ঘটনায় আবারও প্রশ্নে মধ্যপ্রাচ্যের নৌ-নিরাপত্তা। ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টা বক্তব্যে পরিস্থিতি কতটা জটিল আর এর প্রভাব পড়বে কিনা বৈশ্বিক জ্বালানি বাজারে, সেই দিকে এখন নজর। হরমুজ প্রণালীতে আবারও উত্তেজনা। ওমানের উত্তরে গুরুত্বপূর্ণ এই নৌপথে একটি মার্কিন পতাকাবাহী তেলবাহী ট্যাংকারকে ধাওয়া দেওয়ার অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে। ম্যারিটাইম ঝুঁকি ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ভ্যানগার্ড জানিয়েছে, ইরানের কয়েকটি গানবোট স্টেনা ইম্পেরেটিভ নামের ট্যাংকারটির কাছে পৌঁছে ইঞ্জিন বন্ধ করে থামার নির্দেশ দেয় এবং জাহাজে ওঠার প্রস্তুতি নেওয়ার চেষ্টা করে। তবে ট্যাংকারটি গতি বাড়িয়ে সেখান থেকে সরে যায়। ভ্যানগার্ডের দাবি, জাহাজটি ইরানের অভ্যন্তরীণ জলসীমায় প্রবেশ করেনি এবং এটি যুক্তরাষ্ট্রের পতাকাবাহী ছিল। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে একটি মার্কিন যুদ্ধজাহাজ ট্যাংকারটিকে নিরাপত্তা দিয়ে এগিয়ে নেয়। মঙ্গলবার রাতে এক মার্কিন কর্মকর্তার বরাতে এই তথ্য নিশ্চিত করেছে মার্কিন সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। এর আগে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস UKMTO জানায়, ওমানের উত্তরে প্রায় 16 নটিক্যাল মাইল দূরে সশস্ত্র নৌযানের একটি দল একটি জাহাজ আটকের চেষ্টা করে, যদিও তারা সংশ্লিষ্ট জাহাজ বা নৌযানের পরিচয় প্রকাশ করেনি। সংস্থাটি বলছে, ঘটনাটি হরমুজ প্রণালীর ট্রাফিক সেপারেশন স্কিম এলাকায় ঘটেছে এবং তদন্ত চলছে। অন্যদিকে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ ভিন্ন এক বক্তব্য দিয়েছে। সংস্থাটি জানায়, ইরানি কর্মকর্তাদের দাবি, একটি জাহাজ প্রয়োজনীয় আইনি অনুমতি ছাড়া ইরানের জলসীমায় ঢুকে পড়েছিল। সতর্ক বার্তা দেওয়ার পর সেটি এলাকা ছেড়ে যায় এবং কোনো বড় নিরাপত্তার ঘটনা ঘটেনি। বিশ্বের জ্বালানি সরবরাহ ব্যবস্থায় অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী। এই পথ দিয়েই ওপেকভুক্ত দেশ সৌদি আরব, ইরান, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও ইরাক তাদের অধিকাংশ অপরিশোধিত তেল রপ্তানি করে, যার বড় অংশ যায় এশিয়ার বাজারে। জ্বালানি বিশেষজ্ঞদের মতে, এই রুটের সামান্য উত্তেজনাও আন্তর্জাতিক জ্বালানি বাজারে তাৎক্ষণিক প্রভাব ফেলতে পারে। সাম্প্রতিক বছরগুলোতে এই অঞ্চলে একাধিকবার ট্যাংকার জব্দ ও আটকের ঘটনা ঘটেছে, যার অনেকগুলোই যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি পদক্ষেপের প্রেক্ষাপটে ঘটেছে। শাশ্বতী সরকার, নাগরিক।